এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন, বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন, প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে? আপনারা এই 6 মাসে আপনারা নিয়োগ রাষ্ট্র সংস্কার না করতে পারেন, যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণঅভ্যুত্থান, এই বিপ্লব বৃথা যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র সংস্কার করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। কিন্তু আপনারা কি করলেন? আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই। একটি মাথা ভাঙ্গা, কোমর ভাঙ্গা চাই না, 2টি কেন্দ্র চালান, এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয়? আমার সর্বশেষ কথা সেটি হলো, এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এই যে বর্তমান পুলিশ, যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, আওয়ামী পরিবারের 80%, এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে? এই র্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে? আমরা আগেই বলেছিলাম, এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, আমরা বলেছিলাম ওই র্যাবকে বিলুপ্ত করতে হবে। এখন যেহেতু তারা সুপারিশ করেছে, আমরা বলছি আয়নাঘর ছিল ছোট ছোট খুবলি, যেখানে ওই যে ব্যারিস্টার আনমান বলে নাই, ঘুমানো যেত না, পয়সা যেত না, নামাজ পড়া যেত না, যেখানে 24 ঘন্টা নির্যাতন করা হয়েছে। সেই আয়নাঘর যখন আয়নাঘরে রং করা হয়েছে, দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে, তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন। এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না। হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার সেল গঠন করেছিল। সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করছে, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে